আহ পারবো তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে চতুর্থীর গুণ, আজকে সুকুমারদার সাথে যাচ্ছি না, সুকুমারদার শরীর খারাপ আছে, শরৎদার সাথে যাচ্ছি। কী বলুন তো বন্ধুরা, এখনও ভালো করে টিম বানানো হয়নি, যার জন্য যার সাথে সময় পাই যাই টুকটাক মাছ ধরি। তো একসময় আমরাও টিম বানাবো, আপনাদের শুধু সাপোর্ট দরকার, আমাদের সঙ্গে থাকুন, সব কিছুই হবে। তো আজকে 400 বড়শি নিয়ে আমাদের এই যে সামনে বিদ্যাধরী নদী, এখানেই মাছ ধরবো শরৎদার সাথে। শরৎদা ওই খালের মুখটায় আছে, সব রেডিও হয়ে গেছে। চলুন আমাদের সঙ্গে চলুন, আর দেখবেন আমরা কীভাবে মাছ ধরছি, কত কী মাছ পাচ্ছি। আর এখনও কিন্তু এখানে ভালোই জলের টান আছে, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার, দক্ষিণে হাওয়া ছেড়ে দিয়েছে এর ভিতরে। আর ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘলা অন্ধকার অন্ধকার ভাব চারিদিকে। চলুন আমরা এখন গিয়ে নৌকায় উঠবো। এই যে এই সামনের রাস্তা, ওই সামনে খাল, ওই খালের থেকে উঠবো। ওরা মা কাঁকড়া হচ্ছে। ও এখনো জল উঠতে হবে না, দেখো এখনো হবে। ওই চেক করতে যাবা না, চেক করবা না? তো সুন্দরবনে সবসময় চলছে জীবন যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। চলুন আমরাও যাই। তো এই জঙ্গলের ভিতর থেকে রাস্তা, আর এই সামনে খাল আমাদের। এখানেই 2-3টে নৌকা আছে। তো শরৎদা এখানে বসে যাচ্ছে। শরৎদা কত বসে হয়েছ? 550, 450। আর ওই সামনে সুকুমারদা আছে, খাওয়া দাওয়া করছে বসে খেতে। ওই জালতি বা আটন নিয়ে আসবা, ওতে ভালো থাকে কাঁকড়া, মিস যাবে না। যেটা পড়বে সেটাকে চলে আসতে হবে। অত টানে কি বাঁধবে? আর তো চলে যাও দিদি, আর তো চলে যাও। তো এই পাশে সেট মোটামুটি কমপ্লিট। আর শরৎদা ওদিকে বাকি আছে কত? 3 ডেট। এই পাশ থেকে একটা নৌকা বেরোচ্ছে, বোট। একা কেন আজকে? স্টার্ট দাও, বোট ওই যে বাইরে হয়ে যাচ্ছে। তুই ওই ছোল ফেলিস কোন দিকতে? ছোল ফেলিস কোন দিকে? দুল ফেলিস কিরম ভাই? ওই ছুটে যাস নাকি? আলোকে যেদিকে যায় সেদিকে। তো আর একটা নৌকা বেরিয়ে যাচ্ছে, সময়ও হয়ে গেছে। আর আমাদের পাশে রেডি করা হচ্ছে, আমরাও বেরোবো এবার। তো আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে টোটাল 460টা মতো বসে আছে আমাদের কাছে। আজকে আমরা ওই জ্বরের টানে ওই সামনের দিকে চলে যাবো। এই মাথার দিকে একটু ভিজিয়ে দিলেই হতো। জাল ফেলবা, জাল চাপাতে দেবো। আপনারা এখানে বসেছিল জাল দেবে বলে। লাঠিটা অনেক বড় হয়ে গেছে তো। তো বন্ধুরা আমাদের কিন্তু এবার বড়শি ফেলানো চলছে ওপাশ থেকে, এই দক্ষিণে হাওয়া, তারপরে আবার জ্বরের টান, খুব তাড়াতাড়ি চলে আসলাম এই দিকটায়। আর ওপাশ থেকে দাদা আমাদের বড়শি ফেলাচ্ছে, 2টো সেট আছে। চলুন দেখি এগুলো আজকে পাতি কতটা মাছ হচ্ছে, আপনাদের কত কি মাছ দেখাতে পাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। শরৎদা আজকে জঙ্গলের ভিতরে দেখা কেন অন্ধকার অন্ধকার নদীতে?
বসি জড়িয়ে যাচ্ছে জলের অভাবে, যার জন্য কিন্তু এই জল দিয়ে নেওয়া হলো আবার। তো ওদিকে কিন্তু আমাদের প্রথম যে সেট, সেই সেটের বসি পাতা কমপ্লিট। তোমার ছোলগুলো পছন্দ হয়েছে আমার বেশ। এই দ্বিতীয় সেটের বসি এখান থেকে ফেলানো হয়ে গেছে, আর আমাদের ওই যে দেখুন জল বেঁধে গেছে ওই যে প্রথম সেটের কক সেটে। শ্রদ্ধা দাও, বসায় দাও। এতে কটা আছে? 220টা। আমরা কিন্তু এবার এই যে দ্বীপের পাড়, এই পাড় থেকে আমরা ওই পিচিংয়ের সাইডে যাব। তো আমাদের বসে পড়ছে দেখুন কত স্পিডে। এদিকে একটা জল দিয়ে দিলে হতো, বুঝলে, জড়া যাচ্ছে একটার সাথে একটা। একটু জল দিয়ে দাও। ইটি ইটি ইট চলে গেছে। তো আমাদের এই যে লাস্টের সেট, এতেও আর অল্প কিছু বসি বাকি আছে, 8-10টা মতো। ওদের বেঁধে গেছে, বসি বেঁধে গেছে, বসি বেঁধে গেছে গো, বসি বেঁধে গেছে, বসি বেঁধে গেছে। আসো আসো আসো, বসি বেঁধে গেছে। বন্ধুরা আমাদের সব বসি পাতা কমপ্লিট, আর আমরা এই একটা জঙ্গলের সাইডে এসে নৌকা এখানে গ্রাফি করে বসে আছি। আমরা যাব কিছু সময় পরে বসি তুলতে। সর্দার খাওয়া দাওয়া হয়েছে সকালে? না, কিছু হয়নি। এখন খাওয়া দাওয়া হবে, 11:30 মতো বাজে। তো আমরা যাব 12টা বা 1টার দিকে বসি তুলতে যাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে অনেকটা নিচের দিকে নেমে বসি মারলাম, দেখি কতটা মাছ হচ্ছে। তোমার হাঁসুত নেই তোমার কাছে? হ্যাঁ, হাঁসুত ফেলতে হতো, দেখেন একটা। তৈরি করিনি, বানালি ভাই এক্ষুনি হয়ে যাবে। থাক, বানানো লাগে। চারা তো একটা রাখিনি, সব যে বেকার নষ্ট হবে ঠিক। তো বন্ধুরা এবার আমাদের নৌকার দৌড় এখান থেকে খোলা হবে। আর দেখুন এখানে কত জল হয়ে গেছে। তো আমরা বেরোবো তো এবার, চলো তাহলে জল টল খাই নাও। তো এই যে আমাদের ছোল, এখান থেকে আমরা বসি তোলা শুরু করব। তো বন্ধুরা চলুন বসিগুলো তুলে নিই, তারপর দেখবো কতটা মাছ হচ্ছে। তো আমাদের দুটো সেট পাতা আছে, আর এখনও জলের প্রচণ্ড টান, তেমনই দক্ষিণে হাওয়া, দেখি কতটা মাছ হচ্ছে। ধরো এইখানে চলে আসছে। তো আমাদের কিন্তু এই বসির দড়ি টানা হচ্ছে, আর ওই সামনে দেখুন আমাদের পাশেই একটা নৌকা ছিল, ওরা ওই বসি তুলছে। আমাদের বসির দোন ওই সামনের নৌকার সাথে জড়িয়ে গেছে, ওরাও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো বন্ধুরা আমাদের একটা মাছের খোট পাওয়া গেছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো যার জন্য আমি এই সামনের দিকটা চলে এসেছি। জালতি নিয়ে যাবো নাকি? এই যে আমাদের বৌনির মাছ। বিদ্যা নদীতে এই সময়টাই এই দক্ষিণে হাওয়া দিলে যা ঢেউ হয় বন্ধুরা, প্রচণ্ড ঢেউ। তো এই হচ্ছে আমাদের বৌনির মাছ। চল দাদা, কোন টকটা তোর দাদা? সাইজ ঠিক আছে তো মাছের? এই হায় হায়, গলা জল হয়ে গেছে। ছাড়া দাদাই, ছাড়াও। নৌকা ঘুরে দেবো। তাই আমাদের বনির মাছ হয়ে গেল। এটা হাওয়াটা কমলে এত অসুবিধা হতো না, বলো বন্ধুরা। আজকের ওয়েদার কিন্তু এত খারাপ, এমনি মেঘলা, তারপরে এই হাওয়া। ওটা কি কোটে ভোলা? বন্ধুরা ওপাশে আমাদের একটা কোটে ভোলা উঠেছে, সাইজটা দেখি, একদম ছোট সাইজ। তো পাশে আমাদের আর একটা ভোলা মাছ উঠেছে। আর বন্ধুরা এত জলের টান আর এত হাওয়া, তো এই পাশে কেউ না থাকলে হচ্ছে না, একটু কষ্ট। এই পাশে সরে দাও।
আর ওই যে তলায় দেখুন আমাদের সেই ট্যাংরা মাছটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তলায় প্রচুর জল হয়ে গেছে। প্রচণ্ড ঢেউ বলে আমরা কাজ ভাগ করে নিয়েছি দাদা। ঘোটপালা মাছের একটা মাছ আছে এখানে। চলো দেখি। ভোলা মাছ ভোলা মাছ, এই যে ভোলা মাছ। বেশ বড় আছে মাছটা। হ্যাঁ ভালো ভালো দিচ্ছে, অবশ্যই খাইছে বেশ শক্ত করে। এই যে মাছ ছুঁচো ভালো। ঠিক আছে। তো বন্ধুরা এত জলের টান আমরা দুজনে আর পাচ্ছি না, যার জন্য আরেকজন এক্সট্রা প্লেয়ার আমাদের সেই দাদাকে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখুন আমাদের একটা গাগরা টাঙ্গা উঠেছে অনেকক্ষণ পর, 3টে দুলোর পর মানে 7টা বর্ষি পর একটা মাছ উঠেছে আমাদের। ওই সাইডে গেলে এই মাছটা বেশি হতো বলো, চরের মাথার দিকে। এমনি মাছ হচ্ছে না, ব্যাপারে এইসব বেশ ফুলো তো ফুলো না থোবা দেওয়া কিরাম পালা দিয়ে নতুন বসছে। রাখবো না ছেড়ে দেবো, রাখবো না ছেড়ে দেবো। থোবা দেয় না এদিকে দেখো যা। মাছের নামে খোঁজ নেই, শুধু বস্তা। তো আমাদের মাছের কোনো খোঁজ নেই। কটা বস্তা বাঁধলো টোটাল? আর ফেলায় না বুঝলে, এখানে ফেলায় না। ওই উপরে 2টো রাখা আছে, ওই একটা, এই 3টে ওই দিক দিয়ে উপরে তুলে দেওয়া হবে। কটা হলো? 5টা। ওটাও তুলে দাও উপরে। একটা না 5টা 6টা বস্তা উঠেছে, আর কি বলবো, আর সব বস্তা একটা ছেড়ে দিয়েছে, আর বাদ বাকিগুলো কিন্তু এই উপরেই ছিল। এই যে মাছ দেখুন চরগোদা, মাছের সাইজ ভালো। তো এই মাছটা উঠেছে এখনো জ্যান্ত টাটকা মাছ, জল থেকে উঠলো। বড় আছে, টানা টানা দেখি টানা। তো মাছের সাইজ কিন্তু বড়, কিন্তু মাছ অনেক পাতলা। এই মাছটা দেখুন কত বড়। হ্যাঁ তো এই যে দেখুন এই মাছটা উঠেছে। মাছ আছে আরেকটা, তোলো তো, এরকম করে না তুললেই হচ্ছে না তো। এই যে বন্ধুরা দেখুন এই মাছটা কিন্তু যথেষ্ট বড় মাছ। এরম করা উঠলে তাও ওটা কষ্ট কম হতো এতক্ষণের, বলো। বেশ বড় সাইজ কিন্তু মাছগুলো, আর এই বেশিরভাগ কিন্তু এই পোকায় বাঁধিছে না, আগের মাছটা সব পোকায় বাঁধিছে কালির দাঁতে। শুটিংটা তুলো ভালো ভালো।
বড়শিতেও চিংড়ি মাছ বাঁধছে বন্ধুরা, দেখো ভালো খাওয়া দিচ্ছে লাল চিংড়ি। টানটা ঘুরে গেছে বলে মাছ চলে গেছে। ওই তো হয়েছে, দুটো মাছ চলে গেছে, তো আগে একটা বড়শি পাকায় গেল। তো বন্ধুরা আমাদের কিন্তু বড়শি শেষ, এবার এই গ্রাফে উঠছে। তো আমাদের গ্রাফে উঠে গেছে। আর ছোল দেখুন, এই যে দড়ির ভিতরে সব পাকানো রয়েছে দড়ি। বন্ধুরা আমরা এবার ঘাটের দিকে যাব। মাছ যতটা আশা করেছিলাম ততটা হলো না, তাও ওই 2-2.5 কিলো মতন মাছ হবে। চলুন ঘাটে গিয়ে মাছগুলো তুলবো। 4-5টা বড় বড় চরগোদা হয়েছে, আর কিছু ভোলা ঠোলা আছে। তা ঘাট কিন্তু এখান থেকে অনেক দূরে, এবার যাচ্ছি ঘাটের দিকে। চলুন যাই দেখি ঘাটে। মাছ কিন্তু আজকে আরও কিছু হতো, এত হাওয়া হয়ে গেছে তো নদীতে, দক্ষিণে হাওয়ার মধ্যিখানে গ্রাফি দাঁড়ায়নি আমাদের ওই পাশে আর একটা, তারপরে 5-6টা বস্তা। বাই দাও, আসতে তো বাই দাও। তো আমরা কিন্তু এই যে খালে ঢুকছি। ওই সরু দড়িতে বাঁচছে তো, টানি তুলতে দম লাগে। তো আমাদের ঘাটে চলে এসেছি, এবার নৌকা রাখাচ্ছে এখানে। আর এবার আমাদের মাছগুলো তোলা হবে। এখানে কিছু মাছ আছে, ওর তলায় ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে মাছ, সব তুললে বোঝা যাবে কি হবে। ও শুধু মাছ লিখে বলছিল যে চলে যাক, বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ। এই যে এতে দুটো রয়েছে, আর এই যে বড় মাছ কোনটা ভিতরে, এইটা না, ওটা ভোলা মাছ আছে, সব ব্যাগে দিয়ে দাও। তো বন্ধুরা আমরা মাছ ধরে চলে এসেছি, আর আজকে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, ওই 2-2.5 কিলো মতো মাছ হয়েছে। আর কি বলুন তো, প্রচুর বস্তা বেঁধেছে। তারপরে আমাদের প্রথম গ্রাফিটাও তো হটে গেল। তো যাই হোক, পুরো ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব